নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ দশম অধ্যায় ফল বিক্রয়িণীর কথা। রাজা পরীক্ষিত কহে, ওগো ঋষিবর, যা কহিলা কৃষ্ণ কথা অতি মনোহর। যত চাই তত পাই হরিলীলামৃত, আপনি প্রেমের সিন্ধু বুঝিনু নিশ্চিত। পরম কারণ হরি পরম ঈশ্বর, কি কার্য করিল প্রভু কহ তারপর। মুনি কহে, শোনো রাজা কহি বিবরণ, যমল অর্জুনে কৃষ্ণ করে উদ্ধারণ। গোষ্ঠে ছিল নন্দ আদি যত গোপগণ, মহাশব্দে বৃক্ষ যবে হইল পতন। শুনি শব্দ চমকিত সকলে হইল, ঘোররবে যেন বজ্র ভাঙ্গিয়া পড়িল। নন্দ আদি গোপ যত ভয়েতে আকুল, গোষ্ঠ হতে বেগে সবে আইল গোকুল। দেখিল যে দুই বৃক্ষ রয়েছে পড়িয়া, সবে চমকিত হয় তাহা নিরখিয়া। বলে কি অসম্ভব করি দর্শন, কেন এ বিশাল বৃক্ষ রয়েছে হইল পতন। ঝড় বৃষ্টি কিছু নাই কেন অকস্মাৎ, বৃক্ষ উপারিয়া আজি পড়িল দৈবাত। এইরূপ নানা কথা কহে সর্বজন, হেনকালে কৃষ্ণে তথা করে দর্শন। কৃষ্ণ দেখি নন্দগোপ দ্রুত গতি যায়, উদুখলে রাধা কৃষ্ণ দেখিল তথায়। উদুখলে বাধা কৃষ্ণ দেখিল তথায়। কৃষ্ণে কোলে করি নন্দ কহিছে তখন, আমার ভাগ্যেতে যেন কেন এত বিড়ম্বন। একটি নন্দন মোর কৃষ্ণ গুণনিধি, তাহার উপরে বাদী হইলেন বিধি। কি জানি কপালে মোর কি হবে ঘটন, ভাবিতে লাগিল নন্দ বিষাদিত মন। হেনকালে গোপ শিশু তথায় আইল, নন্দে চাহি শিশুগণ কহিতে লাগিল। শুনো কহি গোপেশ্বর অপরূপ বাণী, নবনী কারণে কৃষ্ণে বাঁধিলেন রানী। উদুখলে বাঁধি মাতা গৃহান্তরে যায়, বন্ধন সহিত কৃষ্ণ চলিল তরায়। আগে আগে যায় কৃষ্ণ করি দর্শন, আমরা সকলে করি পশ্চাতে গমন। মনে মনে ভাবি মোরা দেখি কোথা যায়, হেনকালে বৃক্ষ মধ্যে দেখি যদুরায়। দুই বৃক্ষ দুই দিকে মধ্যে তব সুত, বদ্ধ উদুখল তাতে দেখিনু অদ্ভেত। চাপ দিয়ে তব পুত্র দুই তরুবর, উপারি ফেলিল শব্দ হল ভয়ঙ্কর। যেমন পড়িল বৃক্ষ সুনগোবর, অমনি হইল দুব মানব সুন্দর। জোর হাতে ভূমি লুটি করিল প্রণতি, স্তব স্তুতি করে তাহা শিশু কৃষ্ণ প্রতি। তারপর কোথা গেল পুরুষ দুজন, এমন অদ্ভুত রূপ না দেখি কখন। কেবা সেই দুইজন কহিব কেমনে, কোন দিকে গেল তারা না দেখি নয়নে। শুনিয়া শিশুর বাণী যত গোপগণ, প্রত্যয় না মানে কেহ ভাবে আকারণ। নন্দগোপ মনে মনে করিল সংশয়, পুতনাদি বধ তার মনে উপজয়। মনে ভাবে এই কথা কভু মিথ্যা নয়, কৃষ্ণ হতে উৎপাটিত এই বৃক্ষদয়। যখন করেছে কৃষ্ণ পুতনা নিধন, দীনাব্রতে অবহেলে বধিল জীবন। তখন এই দুবৃক্ষ করেছে ভঞ্জন, সত্য মানি আমি এই শিশুর বচন। বালক ভেঙেছে দুই অর্জুন যমল, সে কথা বিশ্বাস নাহি করিল সকল। কেহ ভাবে অসম্ভব এরূপ ঘটন, সম্ভব হইবে কেহ ভাবে মনে মন। উদুখলে বদ্ধ কৃষ্ণ করিছে ভ্রমণ, তাহা দেখি নন্দরাজ হাসিল তখন। বন্ধন তখন তার করিল মোচন, আদরে লইল নন্দ কোলে কৃষ্ণধন। যশোমতী প্রতি তবে কত কটু ভাসে, নবনী খাওয়ায় পুত্রে মনের উল্লাসে। এই রূপে ক্রিয়া করি গোপিকার ঘরে, বাল্যলীলা করে হরি সানন্দ অন্তরে। কভু নাচে কভু খেলে প্রফুল্ল বদনে, কভু গীত বাদ্য করে গোপিনীর শনে। কখন পাদুকা করে মস্তকে ধারণ, গোপিকার প্রেমে বশ গোপিকা মোহন। কখনো যশোদা কোলে নৃত্য করে হরি, বনে ক্রীড়া করে কত গোপে মুগ্ধ করি। এই রূপে সুখী যত গোপ গোপীগণ, শ্রীহরিকে কোলে করি আনন্দে মগন। গোপ শিশু সহ হরি খেলা যত করে কত, প্রেমানন্দে নন্দ গোপ হৃষ্ট বিরত। পরে শুনো মহারাজ অপূর্ব কাহিনী, ফল লয়ে এক এলয়ে গোকুল গোপিনী। কে ফল কিনিবে বলি ডাকে নানা স্থানে, শুনিলেন এই কথা কৃষ্ণ নিজ কানে। সর্বফল জীবে যিনি করেন প্রদান, ফলার্থী হইয়া সেই দেব ভগবান।
অঞ্জলি পুরিয়া ধান্য লইয়া তখন হস্তে ধান্য করি হরি করিল গ্রমণ। ফল আসছে ধান্য হতে চিহরি চলিল, অঙ্গুলি ছিদ্রেতে তাহা সকলই পড়িল। দেখিতে না পান হরি হাতে নাহি ধান, ফল বিক্রয়িনী পাশে আনন্দেতে যান। মৃদু হাসি কহিলেন শ্রীকৃষ্ণ তখন, ধান্য লহ দাও ফল করিব ভোজন। দেখো পরীক্ষিত রাজা খেলা শ্রীহরির, গোকুলে গোপিকা সহ লীলা কি গভীর। মোক্ষ ফল যার কাছে সেই ফল মাগে, হাত পাতি ধায় হরি গোপিনীর আগে। ফল বিক্রয়িনী তবে করে দর্শন, ধান্য নাই শূন্য হস্ত অতি সুশোভন। কমল জিনিয়া কর অতি সুকমল, রক্ত কোকনদ সম দেখে করতল। ফল বিক্রয়িনী মনে চিন্তিল তখন, মানবের হস্ত হেন না হবে কখন। ভকত সম্পদ হরি দেখিনু নয়নে, কোন ভাগ্যবতী গর্ভে ধরিল নন্দনে। নারী জন্ম ধন্য তার জঠরে ধরিল, কোন পূর্ণবতী গৃহ উজ্জ্বল করিল। এত বলি প্রেমানন্দে ভাসে আখি নীরে, যতনে লইয়া কোলে কহে ধীরে ধীরে। যত ইচ্ছা তত ফল তুমি বাপ খাও, নাচিয়া নাচিয়া মোর সম্মুখে বেড়াও। শ্রবণে সানন্দে তবে শ্রীনন্দনন্দন, একে একে সব ফল করিল ভক্ষণ। শূন্য পাত্র হলো যবে ফল বিক্রয়িনী, ঘরে যায় মনে মনে হয়ে আহ্লাদিনী। শূন্য ফল পাত্র চায় শিরে তুলিবারে, গুরু ভার সেই পাত্র তুলিতে না পারে। ফল বিক্রয়িনী মনে চিন্তিল তখন, ফলহীন পাত্র ভার কিসের কারণ। এত ভাবি মনে মনে বিচার করিল, ফল পাত্র ঢাকা বস্ত্র খুলিয়া দেখিল। দেখে নানা রত্নপূর্ণ ফলের আধার, ফল বিক্রয়িনী তথা করিল বিচার। বিস্ময় মানিয়া ভাবে ফল বিক্রয়িনী, শিশুরূপে বিরাজিত ভগবান ইনি। এই কথা মনে যেই হইল উদয়, যুক্ত করে ভক্তি ভরে কৃষ্ণ শিশু কৃষ্ণে কয়। ওহেয় দিন বন্ধু হরি জগতের সার, পরম কারণ তুমি ঈশ্বর সবার। অগতির গতিনাথ দিনের ঠাকুর, দীননাথ তব দয়া দিনেতে প্রচুর। ধন দানে দিন কেহ ভুলাইতে চাও, এসব যন্ত্রণা নাথ আমার ঘুচাও। এত বলি শ্রীহরির চরণে ধরিল, মৃদু ভাষে তবে কৃষ্ণ তাহাকে কহিল। যাও ঘরে লয়ে তুমি সকল রতন, পাইবে অন্তিমে তুমি আমার চরণ। এত কহি হরি তার মাথে পদ দিল, ফল বিক্রয়িনী তবে ঘরেতে চলিল। তারপর কি ঘটিল শুনো মহাশয়, কি করিল বলিতেছি হরি দয়াময়। একদিন শ্রীকৃষ্ণ আর রোহিণী নন্দন, যমুনা পুলিনে দোহে করিল গমন। আর যত ব্রজ শিশু সঙ্গেতে চলিল, পরম আনন্দে সবে খেলিতে লাগিল। ক্রিয়ারসে মত্ত সবে হইল তখন, হইল অনেক বেলা মধ্যাহ্ন তপন। গগনে অধিক বেলা করি দর্শন, যশোমতী দুঃখী অতি ব্যাকুলিত মন। আকুল হইল রানী নারহেরি নন্দনে, কিছু না খাইল কোথা খেলে কার শনে। রোহিণী নিকটে সতী আসিল তোরায়, বলে দিদি রামকৃষ্ণ গিয়াছে কোথায়। গগনে এতেক বেলা কিছু নাহি খায়, কার শনে খেলে কোথা বলো না আমায়। কি জানি কপালে মোর কি হয় ঘটন, পদে পদে শত্রু তার ফিরে অনুক্ষণ। এত বলি দুইজনে আকুলিত মনে, চারিদিকে ধায় তারা পুত্র অন্বেষণে। কৃষ্ণ বলরাম বলি ডাকে উচ্চস্বরে, খুঁজিয়া না পায় কোথাও নগর ভিতরে। নন্দরানী পাগলিনী পুত্রের কারণ, যমুনা পুলিন দেশে ধাইল তখন। রোহিণী যশোদা দোহে করে অন্বেষণ, দেখিল যমুনা তীরে খেলে শিশুগণ। ব্রজ শিশুদের সহ হইয়া মিলিত, রামকৃষ্ণ খেলিছেন হয়ে হরষিত। ধেয়ে গিয়া নন্দরানী কৃষ্ণ নীল কোলে, হাতে ধরি বলরামে মৃদুভাষে বলে। হেতা এলে বলরাম লয়ে কৃষ্ণ ধন, হয়েছে কতেক বেলা মধ্যাহ্ন তপন। খেলিতে আসক্ত এত ক্ষুধা তৃষ্ণা নাই, ব্রজ শিশু সঙ্গে করি খেল দুই ভাই। ভাবিয়া আকুল মোরা তোদের কারণ, নগরের ঘরে ঘরে করি অন্বেষণ। কিছু না খাইল নন্দ না দেখি তোমায়, কত কটু ভাষা বলি পেরিল আমায়। পদ চাহি বসে আছি তোমার কারণ, না করো বিলম্ব গৃহে করহ গমন। ধুলায় ধূসর অঙ্গ মুচহ সকলে, স্নান করি এস সবে যমুনার চলে। যত ব্রজ শিশু চলে ঘরেতে এবার, ভোজন করিয়া সবে খেলিবে আবার।
এত বলি যশোমতী কৃষ্ণ নিল কোলে, বলরাম আদি শিশু চলিল সকলে। আসিল গৃহেতে সব আনন্দ অপার, করিল গমন তারা গৃহে যে যাহার। নন্দরানী রামকৃষ্ণে করায় ভোজন, বিপ্রগণে দান করে আনন্দিত মন। রত্ন আদি দেয় যত দরিদ্র ব্রাহ্মণে, ধন দানে তোষে রানী দিন দুঃখী জনে। গোকুলে গোপের দল লয়ে কৃষ্ণধন, সদা হরষিত মতি হয় সর্বজন। সুবোধ রচিল গীত ভাগবত সার, শ্রীকৃষ্ণের লীলা কথা সুধার ভাণ্ডার। ইতি ফল বিক্রয়িনীর কথা সমাপ্ত। ধন্যবাদ।